ওরে শ্যামলা বিমলা অমলা মঙ্গলা কারো পক্ষেই তারা নয়, কিন্তু এখানে বললো তারা যদিও শতান্তরী তথাপিও রাধারে পরাণের অধিক ভালোবাসে। তারা কৃষ্ণের চাইতে রাধাকে একটু বেশি ভালোবাসত। কারণটা কি? রাধারানী হরি ভালোবাসা মানুষ বলে, হরি ভালোবাসা প্রাণের অধিক ভালোবাসে, ভালোবাসা মানুষ বলে, রাধারানন্দ ধরে না রে, বসালো আদর করে। রাধারানী কি করলেন? হৃদয় আসন বিছিয়ে দিলেন, সখীরা আসন উপবেশন করলেন। রাধাকে বলল, রাধে কত রজনীতে তুই নাকি প্রাণ বন্ধু বিলাস করেছিস, এই বিলাসের কথা বল, ভজনের কথা বল। রজনী বিলাস শুনিতে উল্লাস, সখীরে বল না। রাধারানী বলল, এ তো বলিবার কথা নয়, অনুভবের বিষয়। যার অনুভব যত বেশি তার স্মরণ তত মধুর। তাই রাধারানী বলছে, সখীরে ওরে কি বোঝসি অনুভব ময় সখীরে, কি বোঝসি অনুভব সই প্রীতি মোর অনুরাগ বাখানিতে, দিলে দিলে নতুন হয়, জনময় বদিহা রূপ নিহারিণ, নয়ন নাতির পিত ভেল সখীরে, আমার নয়নের স্বাদ মিটে নাই রে, আমার নয়নের স্বাদ মিটে নাই। রাধারানী বলছে যে দুই নয়নে কতবার গোবিন্দকে দেখলাম, দেখে মনে হয় যেন আর কোনো দিন দেখি নাই, মনে হয় আর কোনো দিন দেখি নাই রে। সখীরে কি বলবো, যখন আমি প্রাণ গোবিন্দের সঙ্গ পাই না আমার হৃদয়টা তপ্ত হয়ে ওঠে।
এই তাপিন প্রাণ শীতল করার জন্য বিবাদিনীর ঘর থেকে আমি নানান ছলা করে রাতের বেলা অভিসারিকা হই। প্রাণ গোবিন্দের সঙ্গ যখন পাই, তাপিন প্রাণ শীতল করার জন্য একবার নয় দুবার নয়, লক্ষ লক্ষ বার তার চরণ আমার হিয়ার উপরে রাখি। লাখ লাখ যুগ হিয়া পর রাখনো, লাখ লাখ যুগ হিয়া পর রাখলো, তবু হিয়া চূড়ানো না গেল সখীরে, তবু হিয়া চূড়ানো না গেল। চূড়ানো তো দূরের কথা, লক্ষ লক্ষ বার প্রাণ বল্লভে চরণ যখন আমার পক্ষে রাখি, মনে হয় আপ বিরহের তাপ জাগায়, হবে বিরহের তাপ জাগায় দেন। ওই চরণ আমার পক্ষে রাখলে বিরহের তাপ জাগায় দেন। চরণ আমার পক্ষে রাখি, হবে বিরহের তাপ জাগায় দেন। আবার কি হয়, সই বচনামৃত শ্রবণহি শুনল, বচনামৃত শ্রবণহি শুনল, সতী পথে পড়াশোনা গেল, পথে পড়াশোনা গেল। যেন আর কোনদিন শুনি নাই, যেন আর কোনদিন শুনি নাই রে। ওই মধুমাখা কৃষ্ণ নাম আর কোনদিন শুনি নাই, ওই মধুমাখা কৃষ্ণ নাম যেন আর কোনদিন শুনি নাই রে। শুনেও গানে সাক্ষী দেয়। কৃষ্ণ নাম যত শুনি ততই মধুর। এই যে আপনারা ছোটবেলা থেকেই কীর্তন শুনছেন, কিন্তু যতই শুনে মনে হয় আশা মিত্রতা সাত জাগে যদি আরেকটু শুনতে পারতাম। তাই রাধারানী বলল যে শুনেও কানে সাক্ষী দেয় না। আমিও নারী, যামিনীও নারী, রজনীকে বলি রজনী তুমি যেও না, কিন্তু কত মধু যামিনীর অবশে আইন, কত মধু যামিনীর অবশে আইন, আবচিন কৈছন পেল বসুধীরে, আবচিন কৈছন পেল, রজনী এই যে এলো এই যে গেল, রজনী এই যে এলো এই যে গেল। দুঃখের নিশি পোহাতে চায় না, আর সুখের নিশি যে কখন কাটে টেরি পাই না। এই পথখানি লিখলকে বিদ্যাপতি কহে প্রাণ চুরাইতে, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে, লাখে না মিলিল একো, লাখে না মিলিল একো। সখীরে আমার বধূ সে রস মনি, আমার বধূ সে পরশ মনে, আমার বধূ সে পরশ বলি সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার, সোনার বরণ হানি, ওরে সোনার বরণ হানি, সোনার বরণ হানি। সখী আমি সেই দিন হতে সোনা হলাম, আমি সেই দিন সোনা, যেদিন গোবিন্দ বন্ধু পরশ পেলাম, আমি সেই দিন হতে সোনা হলাম। গোবিন্দ পরশ পেলাম, সখী আমি সেই দিন সোনা হলাম। ওরে শ্যামলা বিমলা
আমার এমন ভাগ্য কবে বা হবে আমার এমন কবে বা আমি ওই পরশমণি পরশ পাবো আমার এমন ভাগ্য কবে হবে পরশমণির পরশ পাবো আমার এমন ভাগ্য কবে বা হবে ওই পরশমণির পরশ পাবো আমার এমন ভাগ্য কবে বা জানি না আমার ভাগ্যে কোনদিন গোবিন্দ পরশমণির পরশ হবে কিনা আমি সেই গোবিন্দ সঙ্গ পাই বা না পাই আমি জানি ভক্তের সঙ্গ করিতে পারি ভক্তের সঙ্গ করিতে পারি ভক্তের সঙ্গ করতে পারি আমি সেই গোবিন্দ সঙ্গ পাই বা না পাই ভক্ত সঙ্গ করতে পারি আরে গোবিন্দের সঙ্গ পাই বা না পাই জগভক্তের সঙ্গ করতে পারি আমি গোবিন্দের সঙ্গ পাইবা না পাই যেন ভক্তের সঙ্গ করতে পারি গোবিন্দ সঙ্গ পাইবা না পাই যেন ভক্ত সঙ্গ করিতে পারে আমি গোবিন্দের সঙ্গ জয় জয় সাধুগুরু প্রেমানন্দে হরি হরি বল। আমি গোবিন্দের সঙ্গ পাইবা না পাই যেন ভক্তের সঙ্গ করতে পারি আরে আমি আর কোন ধন চাই না হরি যেন ভক্ত সঙ্গ করতে পারি আমি আর কোন চাই না হরি জনভক্ত সঙ্গ করতে পারি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ভক্ত সঙ্গ সঙ্গ করিতে পারে শুধু এ জন্মে জন্মে জনভক্তের সঙ্গ করতে পারি শুধু এ জন্মে শুধু এ জন্মে নয় এ জন্মে নয় জন্মে জন্মে যেন ভক্ত সঙ্গ করতে পারি শুধু আরে শুধু জন্মে নয় জন্মে জন্মে জনভক্ত সঙ্গ করতে পারি শুধু এ জন্মে
এ জন্মে না জন্মে জন্মে যেন ভক্ত সঙ্গ করতে পারি। আরে আমি গৃহে কিংবা বনে থাকি, যেন ভক্ত সঙ্গ করতে পারি। আরে আমি স্বর্গে কিংবা রকে থাকি, যেন এই ভক্ত সঙ্গ করতে পারি। ভক্ত সঙ্গ করতে পারি, যেন ভক্ত সঙ্গ করতে পারি। জনভক্ত সঙ্গ করতে করতে পারে। ওই কত না আদর করয়ে না নরম, কতই উঠে উঠে তার মনে আর কতনা আদর করায়ে নাগর, কতই উঠে তার মনে। আমায় পালঙ্ক শয়ন নারাজে কখনো অপন হৃদয় দিনে। হায় পালঙ্কে শয়ন নারাজে কখনো অপন হৃদয় দিনে। ওরে দুবাহু পশারি কোলেতে আনরি, বয়ান নিরখে দুবাহু পশারি আরে বাবু পাশারি নলেতে আগরি বয়ানেরা হয়েছে। বলি আমার চরণে যাব করো চয়ে, যাব গো আমারে চরণে নমস্কার লিখয়ে আপন নাম। লিখয়ে আপন নাম। আমার চরণে কৃষ্ণ নাম লিখে দেয়, চরণে কৃষ্ণ নাম লিখে দাও। চরণে কৃষ্ণ নাম লিখে দাও। বলে আমি ওই চরণে ধারে রইলাম, ধারে আমি অনুগত দাসী বলে ওই চরণে ধারে রইলাম। আমি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে রাধে ওই চরণের ধারে রইলাম। ওই চরণের ধারে রইলাম, ওই চরণের ধারে রইলাম। চরণের রেণু অঙ্গেতে বলে রাধে আমার তাপির পরাণ শীতল হলো, বলে রাধে তোমার ওই চরণ ধুলায় তাপির
পরাণ শীতল হলো ওরে রাধে তোমার চরণ ধরা তবে পরাণ শীতল হলো। এ কথা কহিতে দাস যোজনা তিতিল নয়ন চলে দাস যোজনা বলি কহিতে কানুর বিলাস কথা ছল ছল গেল নয়ন রাতা ওরে ছল ছল ভেলো নয়ন রাতা। ওরে ঢলিয়া পরিষে সখীর গায়ে ওরে কোলে করে সখী হেরিছে তাই বলে ডুবে গেল রে ডুবে গেল রে বলি রায়া আমাদের ডুবে গেল রে ওরে রায়া আমাদের ডুবে গেল ওই রে। কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে বদরহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আজ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আজ রাধারানী রসের কথা কইতে কইতে রস সিন্ধু নীরে ডুবে গেল। শুধু ভক্তগণ প্রভাতকালে আপনারা এসেছেন ভগবানের লীলা স্মরণ করছেন। শরণার্থী যার যেমন দক্ষিণা সাধ্যমতো দান করুন, আপনাদের চরণ ধুলে আমাদেরকে দান করুন। আজকে শ্রীমতী রাধারানী সখীরা সবাই ধরাধরি করে রাধারানীকে শীতল যমুনায় স্নান করানোর জন্য নিয়ে গেল। রাধারানী স্নান করে শুষ্ক বস্ত্র পরিধান করে যমুনার তীরে দাঁড়ালেন এবং যমুনার ওই দিকে কৃষ্ণ গা বিদহন করছে। রাধার নয়নে কৃষ্ণের নয়ন বলল রাধিকা বদন চাপ হেরি ভুলন শ্যাম নয়ন চকর ছন্দ বন্দনা ধবলি দোহন আহিয়া করে কৃষ্ণ গাবি দহন করছে। লোহন ভাণ্ড দুগ্ধে পূর্ণ হয়ে বৃন্দাবন ভেসে যায়। এমন সময় গাভীও নাই বৎস নাই, ধবলি ছুটে পালিয়ে গেল। এখন কৃষ্ণ কি করলো মায়েরা সৈন্য হি অঙ্গলি গতি করি তেরি হাসত ব্রজ নারী। কৃষ্ণ যখন সন্ন্যাঙ্গ নাড়াচাড়া করছে ব্রজ নারীগণ খিলখিলিয়ে হাসছে। রাধারানী বলল দেখ আমাদের দুধের অভাব রবে না রে দুধের অভাব যে ছোটকা বিছাড়া দুই দেহে যাবে দুধের অভাব রবে না রে। ধবলিক ধর্মে ধবল পদ ছাদই গোবিন্দ দাস মন এদিকে সকালবেলা নন্দরানী দাসদাসীকে ডেকে বলল শোন রাধারানী শুনলাম পদ্মহস্ত নারী রাধারানীকে নিয়ে আয়, রাধারানীর হাতের রন্ধন আমি আমার গোপালকে সেবা করাবো। এইদিকে গোপাল চলে এলে মা যশোদার কোলে
আর শ্রীমতী রাধারানী চলে গেল জটিলা মন্দিরে। গোপাল সবে মাত্র মায়ের কোলে বসেছেন নবনী সেবা করবে, আর ঠিক এই মুহূর্তে শ্রীমতী রাধারানী এসে উপস্থিত, রান্না করবে। বাইরে আসি নন্দরানী অতি ব্যস্ত হইয়া, রাধারে নবীর কোলে কৃষ্ণের ছাড়িয়া। এখন কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দিল, রাধারানীকে কোলে নিল, ক্ষীর স্বর্ণমণি রাধারানী হাতে তুলে দিল। রাধারানী বলছে, কৃষ্ণের প্রসাদে নহে এই নবনীত, কৃষ্ণের প্রসাদ নহে এই নবনীত, তাহারে রাখিয়া খাওয়া না হবে উচিত, রাখিয়া খাওয়া না হবে উচিত। বুঝিয়া রাধার মন শ্রীনন্দে নন্দন, বুঝিয়া রাধার মন শ্রীনন্দে নন্দন, ভাবিল পূর্ব জানে বিচিত্র তখন, পূর্ব জানে বিচিত্র তখন। আরে মায়ের কোলে দেখি অন্যের সন্তান, মায়ের কোলে দেখি অন্যের সন্তান। আরে কাঁদিয়া ভাবর কৃষ্ণ করা করি যান, কাঁদিয়া ভাবর কৃষ্ণ করা করি যান। কৃষ্ণ করা করি দিয়ে যাচ্ছেন, তাহা দেখি নন্দরানী পুত্র কোলে, আবার তাহা দেখে নন্দরানী পুত্র কোলে নিল। বাম কোলে রাধার হাতে নবনীত ছিল, বাম কোলে রাধার হাতে নবনীত ছিল। তাহা দেখে কৃষ্ণ মনে ক্রোধই উপজিল, তাহা দেখে কৃষ্ণ মনে ক্রোধই উপজিল। ভাবা দিয়া নবনীত নিজ মুখে নিল, ভাবা দিয়া নবনীত নিজ মুখে নিল। রাধারানী বললেন, এটা তো গোবিন্দের প্রসাদ না। আর কৃষ্ণ কি করলেন? রাধার হাত থেকে নবনী থাবা দিয়ে সেবা করলেন। যশোদা বলছে, কিছু খাও কিছু দাও রাধারে আমার, আরে কিছু খাও কিছু দাও রাধারে আমার, আরে তোমাকে নবনী বামে করে আমার, বলে এখন মায়ের কোলে যে রাধা কৃষ্ণের ভজন, মায়ের কোলে যে রাধা কৃষ্ণের ভজন, হেরিতে বাসনা জাগে এ যদুনন্দন। ওরে বামে কোলে রাধারানী দক্ষিণে শ্রী হরি, বামে কোলে রাধারানী দক্ষিণে শ্রী হরি। মায়ের কোলেতে দেখো যুগল মাধুরী, মায়ের কোলেতে দেখো নয়ন থাকলে দেখে দাও রে, আসলের কোলে মধুর মিলন, নয়ন থাকলে দেখে দাও রে। রাধা গোবিন্দের মিলন। রাধারানী প্রসাদ রন্ধন করলেন, রন্ধনকৃত প্রসাদ কানাই বলাই ভোজন করলেন। এখন গোঠের বাজনা বেজে উঠল, আরে প্রেমানন্দে হরি হরি বলো, গোঠের বাজনা বেজে উঠল। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি বল। আচ্ছা, কোন ভষ্ট